কেমন লাগলো বন্ধুরা ঢাকের আওয়াজ? আর মাত্র ৬৬ দিন বাকি মা আসতে, তাই আপনাদের সকলকে নিয়ে যাব কাটিয়ে আসা গত বছরের পুজোর দিনগুলোতে। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত। গত বছর আমরা সপরিবারে গিয়েছিলাম কলকাতা থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে বাওয়ালি রাজবাড়িতে অষ্টমী ও নবমী কাটিয়ে আসতে। সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতেই চলে আসলাম। আর তো মাত্র ৬৬ দিন বাকি, তাই একটু মনটা পুজো পুজো করছে। রাজবাড়িতে ঢোকার মুহূর্তেই আমাদের হাতে নারকেলের নাড়ু দিয়ে মিষ্টিমুখ করানো হয়েছিল, আর সাথে ঢাক ঢোল শাঁখ বাজিয়ে আমাদের আগমন জানানো হয়েছিল, ঠিক যেমনটা রাজবাড়ি বা জমিদার বাড়িতে হয়ে থাকে। ভেতরে প্রবেশ করে সব ফর্মালিটি প্রসেস হওয়ার পর ফ্রেশ হয়ে সাজুগুজু করে আমরা রুমের বাইরে দালানে শুরু করে দিয়েছিলাম ফটোশ্যুট। সেখানে কথা বলে জানতে পারি এটি মণ্ডল রাজবংশে প্রায় ৪০০ বছর পুরনো একটি রাজবাড়ি, যার বংশধর এখনও রয়েছেন আশেপাশে। তবে রক্ষণাবেক্ষণের অভাবে তা হস্তান্তর করা হয়েছে অজয় রাওয়াল মহাশয়ের হাতে। তিনি এই কয়েক বছর যাবৎ দুর্গাপুজোটি শুরু করেছেন। দুপুরে আমরা চলে গিয়েছিলাম ফটো তুলে ক্লান্ত হওয়ার পর খেতে। সেখানে সুমধুর কণ্ঠস্বরে লাইভ গানের কিন্তু ব্যবস্থা ছিল, ও সাথে ছিল রাজকীয় খাওয়া দাওয়া। মাটির থালায় সেই খাওয়ার ব্যবস্থা তারা করেছিলেন। তারপরে অষ্টমীর সন্ধি পুজোর পর সকলের সাথে পায়ে পা মিলিয়ে কিছুক্ষণের জন্য ধুনুচি নাচও কিন্তু আমি করেছিলাম। ওই যে দূরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আমি কালো রঙের জামা পরে। হ্যাঁ, ভয় লাগছিল যদি জামাতে কিছু হয়ে যায়, কারণ চারিদিকে ধূপ ছড়িয়ে পড়ছিল। সেখানে গিয়ে জানতে পারলাম বহু মানুষজন কিন্তু বিদেশ থেকেও আসে এই দুর্গাপূজায় অংশগ্রহণ করতে, এবং কোনোভাবেই বোঝা যায় না যে তারা আমাদের এই বাংলার সংস্কৃতিকে আপন করতে পারেনি। সব কিছু সিঁদুর খেলার থেকে শুরু করে সন্ধি পুজোর থেকে শুরু করে সব কিন্তু তারা হাতে হাতে একসঙ্গে করে চলেছেন, এবং অদ্ভুতভাবে তারা কিন্তু আমাদের যে বাঙালির পোশাক, সেই পোশাকও তারা কি সুন্দরভাবে ক্যারি করে চলেছেন, না দেখলে হয়তো বিশ্বাসই করা যায় না। আমাদের হাতে যেহেতু 2 দিনই সময় ছিল, তাই প্রাণ ভরে কিন্তু আনন্দ করেছি আমরা দিনে নানা রকম ছবি তুলতেই ব্যস্ত ছিলাম, আনাচে কানাচে ছবি। এবং এই রাজবাড়ির পেছনে একটা পুকুর রয়েছে, সেখানে কিন্তু খুব সুন্দর রাজহাঁস ভেসে চলেছে, এক গ্রাম্য পরিবেশ যাকে বলে। তো নানা জায়গায় আমরা ছবি তুলেছি, এবং যেখানেই দাঁড়িয়ে ছবি তুলেছি চারিদিকটা যেন একটা অদ্ভুতভাবে ক্যাপচার হয়েছিল আমাদের ছবির মধ্যে। তো সকালটা আমরা ছবিতেই ব্যস্ত থাকতাম, আর মায়ের আরাধনা দেখতে খুব ভালো লাগতো। সাথে ভোগ খাওয়া তো ছিলই, নানা দিনে নানা রকম ভোগের আয়োজন কিন্তু তারা করতেন। এবং যারা এই রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন রাজবাড়িটির, তারা কিন্তু কোনোভাবেই বুঝতে দেননি যে তারা বাঙালি নয়। খুব সুন্দরভাবে বাঙালি কালচারটাকে তারা কিন্তু তুলে ধরেছেন, এবং সব ধরনের মানুষজনকে নিয়েই এগিয়ে চলেছেন। হ্যাঁ, তারা কিন্তু ধুনুচি নাচও করেছেন। তারা পাঞ্জাবে থাকেন এবং এই পুজোর সময় আসেন। বেশি দিন হয়নি কিন্তু পুজোটা শুরু হয়েছে, জানেন তো। কিন্তু অদ্ভুতভাবে পুজোর সব নিয়ম তারা পালন করে চলেছেন। ওই যে দূরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন সাদা পাঞ্জাবি পরে, হ্যাঁ, উনি এই রাজবাড়ির এখন মালিকানার অধীনে রয়েছেন, এবং তিনি পাঞ্জাবে থাকেন আমি শুনেছি, তবে শিওর নই। খুব সুন্দর, একদম মন প্রাণ ভরে কিন্তু ধুনুচি নাচ করেছেন। আর এই যে দিনের বেলায়
ঘরের সামনের দালানেই আমরা সকলে মিলে নানা রকম ছবি তুলেছি, রিল বানিয়েছি এবং বিশাল বড় এই দালান জানেন তো। আর দেখুন চারিদিকটা মানে যেখান থেকেই ফটো তুলবো সেটাই যেন একটা সুন্দর ফটো মানে পরিণত হয়ে যায়। তো এইভাবেই আমাদের পুজোর সকালটা কাটিয়েছিলাম এবং আমার ছেলেমেয়েরা তো সত্যি এত আনন্দ করতে পেরেছে। আসলে এখন আমরা এমন বয়সে এসে দাঁড়িয়ে আছি যেখানে ভিড় ভাড় মানে রাস্তাঘাটে লাইন জ্যাম আর ভালো লাগে না, একটু নিরিবিলিতে পুজো কাটাতেই কিন্তু ভালো লাগে। তো যেই ফটো স্মৃতিগুলো আমাদের মোবাইলে রয়েছিল সেগুলোই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করতে ইচ্ছে হলো। আর মনটা তো পুজো পুজো হয়েই রয়েছে। আমরা ঘরের ভেতর বাইরে যেখানেই পেরেছি শুধু ফটো তুলে গেছি আর খেয়েছি, ঘুমিয়েছি, নিশ্চিন্তে কটা দিন আমরা কাটিয়েছি। কি সুন্দরভাবে সন্ধেবেলাটা আমাদের কেটেছে। কখনো ধুনুচি নাচ, কখনো তুলসী পুজো, কখনো দেখুন এই যে ছোট বোনেরা নিজেদের রুচিসম্পন্ন নাচের মধ্যে আমাদের মন প্রাণ ভরিয়ে দিয়েছেন। এবং জানেন নাচটা শেষ হওয়ার পর খুব সুন্দর সকলের কাছে গিয়ে ফটোও তুলেছেন, যেটা না বললেই নয়। এবং আমার মোবাইলে সেটা আমি ক্যাপচার করতেও ভুলে গেছি। এখানে কিন্তু মহালয়াটা খুব সুন্দরভাবে মানে যেটাকে বলে লাইভ মহালয়া সেটা তারা উপস্থাপনা করেছিলেন। এবং এই যে দেখতে পাচ্ছেন যারা নাচ করছেন এবং নাচের সাথে যারা যুক্ত, আমি জানি না তারা হয়তো কলকাতার থেকেই রোজ যায় কি পুজোর জন্যই এই আয়োজন করা হয়েছিল। এত অদ্ভুতভাবে তুলে ধরেছিল মহালয়ার, সেটা বলাই বাহুল্য। তারপরেই কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেগুলো ঘরের মধ্যে তোলা এবং কিছু বাইরে গিয়ে তোলা। দেখতে দেখতে নবমী রাত শেষ, এবার বাড়ি ফেরার পালা। বিষণ্ণ মুখ নিয়ে আবার সেই বছরের অপেক্ষায় ফিরে এলাম কলকাতায়। কেমন লাগলো আমার গত পুজোর এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।